ব্যক্তিগত নারী সহকারীকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন ঊর্ধ্বতন কর্মকর্তা। বাবার জুয়ার বলি ৮ বছরের রাফি। পেটের দায়ে বিষাক্ত পানিতে থেকে এই জীবিকা নির্বাহ করছে নারীরা। গরু চুরি করতে এসে জনরোষে ৩ জনের মৃত্যু। শুধু বিশেষ দিন নয়, জীবনের প্রতিটা মুহূর্তই হোক মায়ের। সন্তান কোলে ফুলের মতো মা। স্বাগত জানাচ্ছি সারা দেশে ঘটে যাওয়া শীর্ষ খবরগুলো নিয়ে কালবেলার বিশেষ আয়োজনে। সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড বা বিটিসিএল এর রাজশাহী কার্যালয়ে এক নারী কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। বিটিসিএল এর উত্তরাঞ্চলের প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মালেকের বিরুদ্ধে তার ব্যক্তিগত নারী সহকারীকে গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া এবং অশালীন ভাষায় গালাগালের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী এই ঘটনায় বিচার চেয়ে সোচ্চার হলেও অভিযুক্ত কর্মকর্তার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনা জানাজানি হওয়ার পর রাজশাহীতে অবস্থিত বিটিসিএল কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের উত্তরাঞ্চলের প্রধান ও মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল মালেকের বিরুদ্ধে তার ব্যক্তিগত নারী সহকারীকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বিটিসিএল এর রাজধানী কার্যালয়ে দায়িত্বরত ভুক্তভোগী এও অভিযোগ করেছেন তাকে অশালীন ভাষায় গালাগালি করা হয়েছে। আমাকে যা নয় তা বকাবকি করছে, ওখানে বেয়াদব শয়তান সব কিছু করে গালাগালি করে বের করে দিছে আমাকে। আমার মেয়ে মানুষ, আমাকে কেন এরকম করে নির্যাতন করবে সে? ওই নারী এসব অভিযোগ করলেও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কালবেলার পক্ষ থেকে বিটিসিএল এর ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল মালেকের সঙ্গে কয়েকবার মুঠোফোনের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তাকে পাওয়া যায়নি। এদিকে ওই নারী কর্মীকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও গালাগালির অভিযোগটি ছড়িয়ে পড়লে রাজশাহীতে অবস্থিত বিটিসিএল এর উত্তরাঞ্চল কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। কেউ কেউ মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা মোহাম্মদ আব্দুল মালেকের আচরণ নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। তাছাড়া বিষয়টি নিয়ে সেখানে নানা আলোচনা সমালোচনাও চলছে। বাবার অনলাইন জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধ আর তার করুণ বলি হল ৮ বছরের শিশু রাফি। ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর একটি সেপটিক ট্যাঙ্ক থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে ২য় শ্রেণীর এই মাদ্রাসা ছাত্রের মরদেহ। পাখির বাসা দেখানোর প্রলোভন দেখিয়ে রাফিকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী কলেজ ছাত্র খোকন মিয়া। পরে তাকে পানিতে চুবিয়ে হত্যা করে মরদেহ লুকিয়ে রাখা হয়। পুলিশ অভিযুক্ত খোকনকে আটক করলে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এই নৃশংস ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, বইছে তীব্র ক্ষোভ। মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। অনলাইনে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ২য় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কলেজ ছাত্রের বিরুদ্ধে। এতে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য ও ক্ষোভ। নিখোঁজের একদিন পর শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয় একটি সেফটি ট্যাঙ্ক থেকে। এ ঘটনায় প্রতিবেশী এক কলেজ ছাত্রকে আটক করেছে পুলিশ। নিহত শিশু আন্দালিফ সাদমান ওরফে রাফি ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলার জমিনপুর গ্রামের ব্যবসায়ী জহিরুল ইসলামের ছেলে। স্থানীয় একটি রেসিডেন্সিয়াল মাদ্রাসায় ২য় শ্রেণীতে পড়ত সে। শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিল রাফি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করেন পরিবারের সদস্যরা। সেদিন রাতেই থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়। পরিকল্পনা আরো 1 মাস আগের থেকে করতেছে। ও কোন জায়গায় কোল কিনারা না পাইয়া বাইতাই না মাইরা লাইছে। আমার বাবা তার ঘর ভাঙ্গিয়া বস্তাত বসে পানি চুবাইয়া মারছে। এরপরে আবার লেফটিনে ফালাইয়া পাহাড়ের মধ্যে ফালাই দিয়ে মাইরা লাইছে। আমি আমার রাফি আমার বাগিনার ছেলে, আমাদের অনেক আদরের। এই রাফিকে আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই অনেক আদর করে, অনেক। ওর মতো সুন্দর ছেলে হয় না, ভালো ছেলে হয় না। আমি চাই যে জনগণের মাঝখানে দাঁড় করাইয়া ওর এমন একটা শাস্তি দেখ জনগণে, যে এরকম
নির্দিষ্ট কাজ যাতে কোনো সন্তানের পকেট না হয়। শনিবার তদন্তে গিয়ে পুলিশ জানতে পারে রাফির বাবার সঙ্গে প্রতিবেশী খোকন মিয়ার অনলাইনে জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরপর সন্দেহের ভিত্তিতে খোকনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে খোকন শিশুটিকে হত্যার কথা স্বীকার করে বলে জানায় পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে বস্তাবন্দি অবস্থায় রাফির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে পানিতে চুবিয়ে হত্যার পর মরদেহ লুকিয়ে রাখা হয়। পাখির বাসা দেখানোর কথা বলে শিশুটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানায় পরিবার ও স্থানীয়রা। আমার ছেলের 2 দিন আগ থেকে ওই পাখি দিব এই লোক দেখাইয়া ওর পিছনে পিছনে ঘুরাইতেছে 2 দিন 3 দিন ধরে। পরীক্ষার কারণে ও তেমন একটা যাইতে পারে না। কালকে শুক্রবার ছিল, কালকে ও মানে লক্ষ্য রাখতেছিল। এই বাচ্চাটারে 3 দিন ধরে হে কয় আঙ্গর বাইজেও পাখির বাচ্চা দিমু তোমারে। এ কইলে আঙ্গর সময় বয়স আমারে কইতে পারে বাচ্চার লোকের কিসের কালেকশন, কিসের সম্পর্ক। বাবার সঙ্গে টাকা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানায় মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা এটা তদন্ত করে দেখতেছি যে এই কুকনের সাথে আরো কেউ জড়িত আছে কিনা। কুকনকে জিজ্ঞাসাবাদ করব আর লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করব। আমাদের সার্কেল স্যারও আসতেছে ঘটনাস্থলে। আমরা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া ব্যবস্থা প্রক্রিয়া। জান্নাতুল ফেরদৌস, কালবেলা। পেটের দায়ে বিষাক্ত কালো পানিতে গলা সমান ডুবে জীবনের ঝুঁকি নিচ্ছেন একদল নারী। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির নির্গত নোংরা আর দুর্গন্ধযুক্ত পানি এখন কয়েকশো পরিবারের জীবিকার একমাত্র উৎস। খনির জন্য জমি হারিয়ে কেউ নিঃস্ব, কেউ বা স্বামী হারিয়ে সন্তানদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে বেছে নিয়েছেন এই বিপজ্জনক পথ। ঘন্টার পর ঘন্টা বিষাক্ত পানিতে দাঁড়িয়ে মাত্র 150 থেকে 500 টাকার কয়লা সংগ্রহ করেন তারা। দীর্ঘ সময় এই দূষিত পানিতে থাকায় চর্মরোগ ও শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় ভুগলেও বেঁচে থাকার তাগিদে ঝড় বৃষ্টি কিংবা হাড় কাঁপানো শীত উপেক্ষা করেই চলছে এই জীবনযুদ্ধ। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও বড়পুকুরিয়ার এই প্রান্তিক নারীদের ভাগ্যে জোটেনি ন্যূনতম স্বস্তি। এই নিয়ে রিপোর্টে বিস্তারিত। নোংরা পানিতে গলা পর্যন্ত ডুবে প্রতিদিন কয়লার গুঁড়ো খুঁজে বেড়ান একদল নারী। কেউ স্বামী হারিয়েছেন, কারো জমি গেছে খনির জন্য, আবার কেউ শুধু সন্তানদের মুখে খাবার তুলে দিতে নিজের জীবন ঝুঁকিতে ফেলছেন। দিনে কখনো 150 থেকে 500 টাকা আয় হয়, কিন্তু এই সামান্য আয়ও ঠিকমতো চলে না তাদের সংসার। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পেছনের ঘোলা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ছোট ছোট কয়লার টুকরো সংগ্রহ করেন একদল নারী। এই কয়লা পরে বিক্রি করে তারা সংসারের খরচ চালান। স্থানীয় নারী রহিমা বেগম জানান, 20 বছর ধরে কয়লা কুড়িয়ে জীবন চালাচ্ছেন তিনি, কিন্তু এত কম টাকায় সংসার আর চলছে না। তখন হাতে কয়লা কুলি হারা, মনে করেন দিন হাজুরি 250 হয়, 300 হয়, হয়তো কোনো দিন 150 হয়। এইভাবে কুলি নিয়ে যাই, সংসারে এখানে দিয়ে হয় না। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী যারা এই কাজ করেন তাদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একদল দিনে কাজ করেন, আর এক দল রাতে। প্রতি দল সপ্তাহে মাত্র 1 দিন সুযোগ পান কয়লা সংগ্রহের। ঝড় বৃষ্টি বা কনকনে শীত কোনো কিছুই তাদেরকে থামাতে পারে না, কারণ কাজ না করলে ঘরে খাবার জোটে না। বিবি মরিয়ম জানান, পানির মধ্যে সাপ সহ বিষাক্ত প্রাণী মাথার উপর দিয়ে চলে যায়, তবুও সামান্য টাকার জন্য তাদেরকে এত কষ্ট করতে হয়। এই যে মনে করেন পড়াশোনা কষ্ট করি, মনে করি ঝড়ি ছাতা পানি সাপট কত মাথার খুদি যায়, কত পরিশ্রম করি, মাথা ঘাম পা ফেলাই করে পড়া করি। এই কাজের কারণে অনেক নারী নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। দীর্ঘ সময় নোংরা পানিতে থাকার কারণে ত্বকে সংক্রমণ, শ্বাসকষ্ট এবং নারীদের বিভিন্ন স্বাস্থ্য জটিলতা দেখা দিচ্ছে। কিন্তু অন্য কোনো কাজের সুযোগ না থাকায় বাধ্য হয়েই তারা এই বিপজ্জনক কাজ চালিয়ে যাচ্ছেন। স্থানীয় নারী নার্স রানী আক্ষেপ করে বলেন, খনির জন্য তিনি 2 বিঘা জমি ও ঘর বাড়ি হারিয়েছেন, কিন্তু কোনো ক্ষতিপূরণ পাননি। এই যে আমার জমি গেছে 2 বিঘা, আমার ছেলে নাই, মেয়ে খালি আছে, মেয়েকে চাকরি দেয় না, ছেলে হলে দিল। মেয়ে 4 জন, ছেলে 2 জন মারা গেছে। এখন ছেলে থাকলে বোধহয় দিলে হয় নাকি, ছেলে এখন নাই। এখন মেয়ে 4 জনকে বিয়ে দিয়ে আমার অসহায় হয়ে গেছে। আমাকে কিছু দিবে, দেয় নাই। জমি গেছে 2 বিঘা। বড়পুকুরিয়া কয়লা খনি বর্তমানে বাংলাদেশের একমাত্র সচল ভূগর্ভস্থ কয়লা খনি। এটি পরিচালনা করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রো বাংলার অধীন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড।
এদিকে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও বাড়ছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সমস্যা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম বেড়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশ সহ অনেক দেশের জ্বালানির বাজারে। বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও বড়পুকুরিয়ার এই নারীদের জীবনে কোনো স্বস্তি আসেনি, বরং সামান্য কয়লার জন্য তাদের লড়তে হচ্ছে দারিদ্র্য, রোগ আর মৃত্যুর ঝুঁকির সঙ্গে। রিয়াদ হোসেন, কালবেলা। গাজীপুরের কালিয়াকৈরে গরুচোর সন্দেহে 3 জনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। রোববার ভোরে উপজেলার বাগচালা গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই এলাকায় গরু চুরির উপদ্রব বাড়ায় অতিষ্ঠ ছিলেন তারা। রোববার গভীর রাতে একটি চক্র ট্রাক নিয়ে গরু চুরি করতে এলে গ্রামবাসী চারদিক থেকে তাদের ঘিরে ফেলে। এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও জনরোষের মুখে পড়েন 3 জন। বিক্ষুব্ধ জনতার পিটুনিতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয় এবং চোরদের ব্যবহৃত ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহগুলো উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে দেখুন রিপোর্টে বিস্তারিত। গরুচোর সন্দেহে 3 জনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এ সময় একটি ট্রাকেও আগুন ধরিয়ে দেয় তারা। রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈরের বাগচালা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা বাড়ছিল। এ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছিল। এরই মধ্যে রোববার গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বলে দাবি এলাকাবাসীর। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চারদিক থেকে চোরদের ধাওয়া দেয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও 3 জনকে আটক করে গণধোলাই দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে বিক্ষুব্ধ জনতা চোরদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহত 3 জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মা পৃথিবীর সবচেয়ে মধুর আর পবিত্র একটি শব্দ। আজ 10 মে, বিশ্ব মা দিবস। যে জননী তিল তিল করে নিজেকে ক্ষয় করে আমাদের মানুষ হিসেবে গড়ে তুলেছেন, আজ তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর দিন। যদিও মায়ের জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন হয় না, তবুও বিশেষ এই দিনে বিশ্বজুড়ে সন্তানরা তাদের মায়ের প্রতি প্রকাশ করছেন অকৃত্রিম কৃতজ্ঞতা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাস্তব জীবন সবখানেই আজ মায়ের স্মৃতি আর আবেগ মাখা গল্পের জয় জয়কার। যান্ত্রিক ব্যস্ত সময়ে অনেক কিছু বদলে গেলেও মা আর সন্তানের সম্পর্কের চিরচেনা টান আজও অমলিন। শুধু বিশেষ দিন নয়, জীবনের প্রতিটি মুহূর্তই হোক মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার। এ নিয়ে রিপোর্টে দেখুন বিস্তারিত। মা পৃথিবীর সবচেয়ে মধুর, সবচেয়ে পবিত্র এই একটি শব্দের কাছে হার মেনে যায় মহাবিশ্বের সব ভাষা। আজ 10 মে, বিশ্ব মা দিবস। আজকের দিনটি উৎসর্গ করা হলো সেই সমস্ত জননীদের প্রতি যারা তিল তিল করে নিজেদের ক্ষয় করে আমাদের গড়ে তুলেছেন এক পূর্ণাঙ্গ মানুষ হিসেবে। মা ছোট্ট একটি শব্দ, কিন্তু এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা, নিরাপত্তা আর ত্যাগের গল্প। জন্মের পর থেকে জীবনের প্রতিটি ধাপে যিনি নিঃস্বার্থভাবে পাশে থাকেন, তিনিই মা। মা তো মাই হয়। পৃথিবীতে মা যদি সন্তান ছাড়া হয়ে যায়, তারপরে মনে হয় না যে মার মতন ওই রকমের কেউ আর পাশে দাঁড়ায়, সে যতই কাছের থাকুক। মায়ের কাছে অনেক আবদার থাকে, কিন্তু মায়ের কোনো আবদারই ওরকম ভাবে পূরণ করা হয় নাই। কিন্তু কিছুদিন আগে মা অসুস্থ ছিল, নিজের ইনকামের টাকায় মাকে চিকিৎসা করাইতে পারছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। সন্তানকে ঘিরেই মায়েদের পৃথিবী। একজন নারী মা হওয়ার মধ্য দিয়েই জীবনের সবচেয়ে বড় পূর্ণতা খুঁজে পান। ও হইছে আমার পৃথিবীর সব সুখের চাইতে, ও হইছে সবচাইতে আমার কাছে সুখ। আর ও আমাকে যখন মা ডাকে, তখন আমি অনেক বেশি আনন্দ পাই আর অনেক হ্যাপি হয়ে যাই। বিশ্ব মা দিবস উপলক্ষে নানা বয়সী মানুষ মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পরিবার সবখানেই মাকে ঘিরে আবেগ আর স্মৃতিচারণায় মেতেছেন অনেকে। যখন মা অসুস্থ ছিল হসপিটালে বেডে, এক পর্যায়ে যখন বুঝতে পারছি যে মা হয়তো আর বাঁচবে না, ওই অসুস্থ অবস্থায় মায়ের ক্যানোলা ফোড়া হাত ধরে বলছি, মা তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু এখন মা হওয়ার পর বুঝি মা আমাদের জন্য অনেক বেশি কষ্ট করছে, এটাই। আর মাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ মা। অনেক সন্তান কর্মজীবন বা পড়াশোনার কারণে পরিবার থেকে দূরে থাকলেও এই দিনে মাকে আরো বেশি মনে করছেন। আবার কেউ কেউ মা বাবাকে হারানোর শূন্যতার কথাও জানিয়েছেন। আমার বাবা মা নাই,
মারা গেছে তারা অনেক বছর আগেই। 2008-এ আমার বাবা মারা গেছে, আর দেন তখন হয়তো অনেক ছোট, 2 বছর হবে। দেন একলা একলাই নানা বাড়ি বড় টড় হয়েছি। দেন তারপরে আপনার মাও মারা গেছে 2020-এ যে করোনার টাইমে। দেন তারপরে সবকিছু একাই মেনটেন করি, ভাইটাই বোন টোন সবাই আছি। যান্ত্রিক এই সময়ে বদলে যাচ্ছে অনেক কিছু, কিন্তু মা আর সন্তানের সম্পর্কের মায়া, ভালোবাসা আর টান আজও একই রকম অটুট। শুধু মা দিবস নয়, বছরের প্রতিটি দিনই হোক পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানানোর দিন। জান্নাতুল ফেরদৌস, কালবেলা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মা হলেন জগৎ জননী, যার চেয়ে শান্তির ঠিকানা আর কোথাও নেই। সেই শান্তির ঠিকানাকে ঘিরেই আবর্তিত হয় সন্তানের পুরো পৃথিবী। তেমনি এক সংগ্রামী জননী রোকেয়া বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় প্রতিদিন ফুল বিক্রি করেন তিনি। তবে একা নন, 1 বছর বয়সী সন্তানকে কোলে রেখেই চলে তার জীবনযুদ্ধ। পেটের তাগিদে রোদ বৃষ্টি উপেক্ষা করে কাজের ফাঁকেই চলে সন্তান লালন পালন। রাজধানীর শাহবাগ বা টিএসসি এলাকায় রোকেয়া বেগমের মতো এমন 2 শতাধিক নারী রয়েছেন যারা সংসার ও সন্তানের দায়িত্ব পালনের পাশাপাশি সমান তালে লড়ে যাচ্ছেন দারিদ্র্যের বিরুদ্ধে। কর্মজীবী এই মায়েদের কাছে মাতৃত্ব আর দায়িত্বের এক অনন্য মিশেলের গল্প নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। বিস্তারিত দেখুন রিপোর্টে। ছোট্ট শিশুকে সাথে নিয়েই ফুল বিক্রি করেন এক মা। মা এই শব্দটি পৃথিবীর সব থেকে ছোট্ট হলেও এটি সন্তানের কাছে মহাশক্তির মহোৎস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মা হলেন জগৎ জননী, তার চেয়ে শান্তির ঠিকানা আর কোথাও নেই। তেমনি একজন শান্তির ঠিকানা রোকেয়া বেগম। পেশায় ফুল বিক্রেতাকে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায়। পেটের তাগিদে প্রতিদিন কাজে বের হতে হয়, তবে 1 বছর বয়সী ছোট সন্তানটিকে রাখতে হয় নিজের কাছেই। কাজের সঙ্গেই চলে সন্তান লালন পালন। এভাবেই মাঠে মাখা শরীর নিয়ে পাশেই বসে থাকে শিশুটি। কখনো কান্না করলে খাবার দিয়ে শান্ত করার চেষ্টা করেন। রোদ বৃষ্টি ক্ষুধা সবকিছুতেই তারা অভ্যস্ত, কারণ তারা জানে মা নামের বটবৃক্ষ যে তার পাশেই আছেন। বাচ্চাদেরকে মনে করেন রাহার মতো কেউ নাই, আর মনে করেন পড়াশোনা বলতেছেন, পড়াশোনা কেমনে করামো, আমরা তো সারা জীবনে যে এদিকেই থাই। মনে করেন অবস্থানে থাকলে মনে করেন বাচ্চারা পড়াশোনা করানো যেত, আমাদের তো মনে করেন এই পজিশন নাই। আমার ছেলে মেয়েরে ফুল বিক্রি করাবো না, এখন তো মনে করেন শুরু দিকে ব্যস্ত আছে। আসলে মা মানে ব্যস্ততার মধ্যেও সন্তানের প্রতি দায়িত্ব। একজন সন্তানের কাছেও মা মানে আস্থা। সব কাজের মধ্যেও মা পারেন তার সন্তানের সব প্রয়োজন মেটাতে, কারণ মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ নেই, কোনো প্রাপ্তির প্রত্যাশা নেই। শাহবাগ টিএসসি রমনা পার্ক এলাকায় ঘুরলে দেখা যায় অনেক নারী সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি স্বামীর সমান আয় করেন ফুল বিক্রি করে। তাদের দুঃখগাথা দিনগুলো ফুলের মালায় গাঁথা হয় রাস্তার ধারে। সেই মালাগুলো বিক্রি হলেই তাদের জীবিকা চলে। তবে রোজগারের প্রয়োজনে ঘরের পুরুষটি একা বের হলেও সন্তান নিয়েই বাইরে যেতে হয় মায়েদের। মায়ের কাজ দেখতে দেখতে অনেক সময় সেই সন্তানটিও কাজ শিখে ফেলে। ওই পোলাপনের লেখাপড়া করতে পারি না, নাতিকে একটু ডাক্তার ভালো ডাক্তার মুখে দেখাই না, ওখানে মনে করেন চকলেট বেচে, ফুল বেচে আমার সাথে থাকে। 2 নাতি থাকে আমার সাথে, এক মেয়ে থাকে, ওইটাও আমার প্রতিবন্ধী। ওইটাও মনে করেন প্রতিবন্ধী দেখে সমস্যা কিছু করতে পারি না, কোনো একটা ডাক্তার দেখাইতে পারি না। আমি চাই যে আমার ছেলে মেয়ে ভালোভাবে সুস্থভাবে পড়ালেখা করুক, ভালো হোক, আমার মতো যেত না হয়। বিভিন্ন সূত্র বলছে, রাজধানী ঢাকায় ফুল বিক্রির পেশায় নিয়োজিত আছে প্রায় 2 শতাধিক নারী। তাদের বেশিরভাগই সন্তান নিয়েই ফুল বিক্রি করেন। কাজের প্রতি সম্মান আর সন্তানের প্রতি দায়িত্ববোধ থেকেই এসব কর্মজীবী মায়েরা চালিয়ে যান জীবনযুদ্ধ। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, যার মা আছে সে কখনোই গরিব না। হিসাব রায়, কালবেলা। দর্শক, এই ছিল আমাদের বিশেষ আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।